সম্মানিত উপস্থিতি, যুব সমস্যার সমাধান নিয়ে আজকের আলোচনায় আমি যাদেরকে নিয়ে কথা বলবো, যে সমস্ত যুবক ভাইরা প্রাপ্তবয়স্ক হয়েছেন, ছেলে হোক মেয়ে হোক, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। যারা এখনও যুবক হোক, যুবতী হোক, ছেলে হোক মেয়ে হোক, সৎ পথে আছেন, যারা এখনও নিজেদেরকে পবিত্র রাখায় সচেষ্ট আছেন, নিজেদেরকে বিভিন্ন ফিতনা থেকে দূরে রাখতে পেরেছেন, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। আমার এই বক্তব্য আজকের তাদের উদ্দেশ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন কিন্তু নিজেদেরকে বিভিন্ন প্রকার ফিতনার মধ্যে নিমজ্জিত করেছেন এবং তারা ওই ফিতনা থেকে নিজেদেরকে বের করে আনতে চান, তাদের সে সৎ উদ্দেশ্য আছে, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। আমার আজকের বক্তব্য তাদের উদ্দেশ্যে যারা বিভিন্ন ফিতনায় আসক্ত কিন্তু তাদের এখনও তারা বেখেয়াল, তারা সঠিক পথের সন্ধান পাননি, সে পথ থেকে ফিরেও আসতে চাচ্ছেন না। আমার আজকের আলোচনা তাদের উদ্দেশ্যে যারা তাদের সন্তানদেরকে সঠিকভাবে প্রতিপালন করতে চান, তারা চান তাদের সন্তানরা যাতে সৎ পথে থাকেন, যে কোনো প্রকার ফিতনা থেকে তারা দূরে থাকেন। আমার আলোচনা তাদের উদ্দেশ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা ছাত্র পালন করেন, ছাত্র তৈরি করছেন এবং তারা চান তাদের ছাত্ররা যাতে সঠিক পথে থাকেন, সৎ পথে থাকেন। সম্মানিত উপস্থিতি, আসলে যুব সমস্যার সমাধান নিয়ে আলোচনার পূর্বে আসলে আমাদের সমস্যাগুলো আসলে কি? আমাদের সমাজের কিন্তু এমন অনেক সমস্যা আছে যেগুলো সকল মানুষ এর সাথে জড়িত, শিশুরা হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, এমন অনেক সমস্যা আছে। আবার কিছু সমস্যা আছে শিশুদের সাথে সংশ্লিষ্ট, কিছু আছে বৃদ্ধদের সাথে সংশ্লিষ্ট, আবার কিছু আছে যুবকদের সাথে সংশ্লিষ্ট। যুব সমস্যার মধ্যে একটা বিষয় আমরা অস্বীকার করতে পারবো না, যে অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে নারী ফিতনায় নিমজ্জিত হওয়া। এটা অত্যন্ত বড় একটা সমস্যা, যেটা থেকে আমরা অনেক সময় দিন পালন করি এমন ব্যক্তিরাও বের হয়ে আসতে পারি না। এবং এটা অস্বাভাবিক কোনো কিছু না, এ ফিতনা অস্বাভাবিক কোনো কিছু না, তবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু পরীক্ষা। এটাই কিন্তু পরীক্ষা যে আমরা কতটুকু এই পরীক্ষায় পাশ করতে পারছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে নারীদের প্রতি আসক্তি, এটা সুশোভিত করে দেওয়া হয়েছে। এখন আমি কতটুকু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, নিয়ন্ত্রণ করে হালাল পদ্ধতিতে আমার চাহিদা মেটাতে পারবো, নাকি আমি হারাম পদ্ধতি অবলম্বন করব, এটাই কিন্তু আমার জন্য বড় পরীক্ষা। অতএব এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। সম্মানিত উপস্থিতি, অনেক যুবক ভাইরা আমরা দেখতে পাই যে তারা দিনদার ছিলেন, সঠিক পথে ছিলেন, নিয়মিত সালাত আদায় করতেন, সিয়াম পালন করতেন, দিনের বিধিবিধান পালন করতেন, কিন্তু নারী ফিতনায় যখনই আসক্ত হয়েছেন তখনই কিন্তু তারা দিন থেকে পুরোপুরি সরে গেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় দুনিয়াটা হচ্ছে মধুর সবুজ শ্যামল আকর্ষণীয়। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা লিয়ানজুরা কাইফা তা'মালুন ফায়ানজুরা কাইফা তা'মালুন, আর আল্লাহ তোমাদেরকে এই জমিনের প্রতিনিধিত্ব দিয়েছেন, তোমাদেরকে উত্তরাধিকারী করেছেন, এটা দেখার জন্য যে তোমরা আসলে কিভাবে আমল করতেছো, কিভাবে এই পরীক্ষায় পাশ করতে পারছো কিনা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, অতএব তোমরা দুনিয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, নারী ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কারণ বনু ইসরাঈলের প্রথম ফিতনা ছিল নারীদের, নারী কেন্দ্রিক ছিল তাদের প্রথম ফিতনা। অন্য হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা, আমার পরে আমি পুরুষদের জন্য নারীদের থেকে অধিক ভয়ঙ্কর ক্ষতিকর ফিতনা রেখে যাইনি বা রেখে যাচ্ছি না। তার মানে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ফিতনা। অনেক সময় একজন পুরুষ ব্যক্তি সম্পদের পরীক্ষা যদি তার সামনে চলে আসে, সেটা থেকে হয়তো অনেক সময় নিজেকে রক্ষা করতে পারে আল্লাহর ভয়ে। অনেক সময় অন্য যে কোনো ফিতনা হোক, সম্পদের লোভ হোক, অথবা কোনো পদের লোভ হোক, অথবা কোনো ক্ষমতার লোভ হোক,
এগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু একজন সুন্দরী নারী তার চেহারা অথবা তার মিষ্টি মিষ্টি কথায় সেখানে কিন্তু নিজেকে, সেখানে সে পরীক্ষায় সেখানে সে পাশ করতে পারে না, সেখানে সে নিজেকে রক্ষা করতে পারে না, সে ফিতনায় কিন্তু সে পতিত হয়। এবং এটা এমন একটা ভয়ঙ্কর ফিতনা, মানুষের জীবনের কিন্তু সব কিছু যাবতীয় কল্যাণ থেকে সে বঞ্চিত হয়। আমরা অনেক মানুষকে দেখেছি, আপনি দেখতে পাবেন যে তার সব কিছু ভালো আলহামদুলিল্লাহ, তার মানে পারিবারিক দিক থেকে আলহামদুলিল্লাহ, হয়তো তার স্ত্রী সন্তান আছে, তারা সবাই ভালো আছে, তারও উপার্জনের একটা ভালো ক্ষেত্র আছে, ইনশাআল্লাহ ভালো উপার্জন করেন, দুনিয়াতে চলার জন্য যেটুকু দরকার তার থেকে আল্লাহ তাআলা তাকে বেশি দিয়েছেন। কিন্তু দেখা যায় যে অনেক ঋণগ্রস্ত আপনি দেখতে পাবেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে পাবেন যে উনি যেটা উপার্জন করেন এটা কিন্তু কম না, যথেষ্ট, সেটা তার পরিবারের এবং তার থেকে আরো উদ্বৃত্ত থাকার কথা, কিন্তু ওই ব্যক্তিকে আপনি দেখবেন যে ঋণগ্রস্ত। কেন? আপনি যদি ভালোভাবে দেখতে যান দেখবেন যে নারী ফিতনার সাথে রানী ফিতনায় আসক্ত, নারী ফিতনার মধ্যে পড়েছে, যে কারণে হয়তো একজন ব্যক্তি অনেক সময় মনে করে যে আমি যদি এই পথে থাকি, এই পথে যাই, হয়তোবা খুব বেশি সমস্যা আমার হবে না, অন্য দিক থেকে আমি তো সব দিক থেকে ভালো আছি। কিন্তু শুধুমাত্র আসলে নারীদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লেই যে টাকা খরচ করতে হয় বলে যে সে ঋণগ্রস্ত হয়েছে, বিষয়টা কিন্তু এমন না, বরং এই বরকতটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে, ধ্বংসটা, শাস্তিটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা মনে রাখতে হবে। ঋণগ্রস্ত হওয়া এটা কিন্তু একজন মানুষের জন্য বড় একটা শাস্তিও বটে। সে সৎ পথে না থাকার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অভিশাপও বলতে পারেন। এটা অনেক মানুষকে আপনি খেয়াল করে দেখতে পাবেন, ব্যবসায়ী হোক, শিক্ষক হোক, যে হোক, যথেষ্ট উপার্জন আছে তারপরও ঋণগ্রস্ত। কারণ কি? কারণ নারী ফিতনায় জড়িয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন পবিত্র কোরআনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন নারীদের ক্ষেত্রে বিশেষ করে। এবং দুনিয়ায় কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যারা আমাদের শত্রু তারা কিন্তু কখনোই চাইবে না, তারা যেমন অপবিত্র, তারা যেমন অশ্লীলতায় নিমজ্জিত, তারাও কিন্তু আমাদের জন্য কামনা করে যে আমরাও তাদের মতো হয়ে যাই। এটাই কিন্তু তাদের উদ্দেশ্য। এজন্য কিন্তু আমরা যাতে ফিতনার মধ্যে পড়ি, অশ্লীলতায় নিমজ্জিত হয়, সেজন্য কিন্তু তারা তাদের চেষ্টার কিন্তু কমতি রাখে না। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ভালোবাসে, যারা চায় যে মুমিনদের মধ্যে, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। এখানে কিন্তু একটা ইঙ্গিত রয়েছে, সেটা হলো যে শত্রুরা কিভাবে আমাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বো, হয়তো আমরা ছড়িয়ে দিবে, সেটা হয়তো আমরা বুঝতেই পারবো না, হয়তো আমরা সেটা হয়তো টের পাবো না। আবার আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে শায়েস্ত করবেন, এই পাপের জন্য যে শায়েস্ত করছেন এটা হয়তো আমরা বুঝতে পারবো না। সেজন্য কিন্তু চেষ্টা কিন্তু তারা তাদের অব্যাহত রাখবে। আজকে দেখুন নারীদের ক্ষেত্রে কতটা সতর্ক হওয়া দরকার একজন মানুষকে, একজন মুসলিম যুবককে, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যদি তাদের কাছ থেকে কোনো কিছু চাও, কোনো বস্তু চাও, তাহলে পর্দার আড়াল থেকে চাও। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। এটা বলছেন আল্লাহ তাআলা কাকে? আল্লাহ তাআলা এটি বলছেন সাহাবায়ে কিরামকে। কাদের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে বলছেন যে তোমরা যদি তাদের কাছ থেকে কোনো কিছু নাও তাহলে পর্দার আড়াল থেকে নাও। কি এটা? কারণ এটা হচ্ছে তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। মানে পর্দার মধ্যে থাকাটা, নারীরা পর্দার মধ্যে থাকবে, পুরুষরা। এটা যদি সাহাবায়ে কিরামকে আল্লাহ তাআলা বলে থাকেন, তাহলে আমরা আরো কতটা উপযুক্ত এই বাণীর জন্য, এই সতর্কতার জন্য। আর এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে আমি যদি পর্দার বিধানটা মেনে চলি, নারীদের থেকে আমার চোখকে সংযত করি, নারীরাও যদি পর্দার মধ্যে থাকে, তাহলে আমাদের অন্তর পবিত্র হবে। কিন্তু এটা দাবি করার সুযোগ নেই যে আমি
নারীদের সাথে মিশে আছি, নারীরাও পুরুষদের সাথে মিশে আছে, আর আমরা দাবি করছি যে আমাদের অন্তর পবিত্র। আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু এটা কথাটা বলে যে আরে পর্দা কি, মনের পর্দাই বড় পর্দা, এভাবে কিন্তু বলে। মানে তুমি আমাকে বাহ্যিকভাবে খারাপ দেখতেছো বা মনে করতেছো যে আমি নারীদের সাথে চলাফেরা করতেছি, কিন্তু তুমি জানো না আমার অন্তর ঠিকই ভালো, মানে আমার অন্তর ঠিকই পবিত্র। এত সহজ? আল্লাহ তাআলাই তো বলছেন যে তোমরা যদি পর্দার মধ্যে থাকো, এই যে পর্দার রক্ষা করে যদি তাদের কাছ থেকে নাও, তাহলে এটা হবে তোমাদের জন্য অন্তরের পবিত্রতা। আর আপনি সেটার মধ্যে নিমজ্জিত থেকে কিভাবে দাবি করতে পারেন যে আপনার অন্তর পবিত্র? সম্মানিত উপস্থিতি, আসলে বিভিন্নভাবে শত্রুরা চেষ্টা করবে আমাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য। তার মধ্যে অন্য একটা বিষয়, এই যে ইখতিলাফ, যেটাকে আরবিতে বলা হয়, নারী পুরুষের অবাধ মিশ্রণ, সহশিক্ষা, সহ অবস্থান সব জায়গাতে, এটাও কিন্তু শত্রুদের একটা পাতানো ফাঁদ। কারণ আপনারা কিন্তু বাস্তবে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে যে আজকে আমাদের যুব সমাজ, পুরুষ হোক নারী হোক, আজকে যে অশ্লীলতার দিকে, অবৈধ সম্পর্কের দিকে যায়, এটা কিভাবে হয়? আজকে বলুন তো, যদি সেপারেট আপনি পরীক্ষা করে দেখবেন, পার্সেন্টেজগুলো দেখবেন, যে যারা শুধুমাত্র মানে যেগুলো বয়েজ স্কুল বা তারপর অথবা গার্লস স্কুল, যেখানে যারা পড়াশোনা করে, আর যারা একসাথে যেখানে সহশিক্ষা, যেখানে নিশ্চয় অবৈধ সম্পর্কের হারটা কোথায় বেশি? এটা কি আমাদেরকে বোঝাতে হবে নতুন করে পার্সেন্টেজ শতাংশ দেখাতে হবে? কোনো প্রয়োজন নেই, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। কর্মক্ষেত্রেও একই অবস্থা। যদি প্রত্যেকেই তাদের আলাদা আলাদা প্রতিষ্ঠানে কাজ করে, ছেলেরা ছেলেদের প্রতিষ্ঠানে, মেয়েরা মেয়েদের প্রতিষ্ঠানে, ছেলেরা ছেলেদের স্কুলে, মেয়েরা মেয়েদের স্কুলে পড়ে, তাহলে কি এ ফিতনা হওয়ার সম্ভাবনা আছে? হতে পারে, আমি বলছি না হবে না, সেটা না, সেটা তো অন্যভাবে বাড়িতে থাকা অবস্থাতেও হতে পারে, কিন্তু অবশ্যই কম হবে, এটা আপনাকে স্বীকার করতে হবে। এভাবেই কিন্তু তারা বিভিন্ন প্রকার পরিকল্পনা করেছে। আর এখন তো বুঝতে পারছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, নেটে এটা তো আরও অশ্লীলতাকে ছড়িয়ে দিয়েছে, যাতে কোনোভাবে যুবকরা নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে। কারণ তারা জানে যে দিনের ব্যাপারে যথেষ্ট, এরা দিনকে ভালোবাসে, কিন্তু ইমানের দিক থেকে তো আসলে আমরা আমলের দিক থেকে তো আসলে আমরা দুর্বল। এটা তো শত্রুরাও কিন্তু বোঝে যে আমলের দিক থেকে আমরা দুর্বল। এজন্য সম্মানিত উপস্থিতি, ষড়যন্ত্র কিন্তু থাকবে, বিশেষ করে অশ্লীলতার মধ্যে যাতে আমরা নিমজ্জিত হই, এবং যারা ভালো পথে থাকবো তাদেরকে নিয়ে রসিকতা, ঠাট্টা তামাশা এটা কিন্তু করতেই থাকবে। আপনি যদি আবার ভালো পথে থাকেন, এটাও কিন্তু আপনার জন্য একটা বড় পরীক্ষা, কারণ এটাও কিন্তু চাইবে না শত্রুরা। ওই যে লূত আলাইহিস সালামের বংশধর যারা এই অশ্লীল কাজে, এই নোংরা কাজে যারা লিপ্ত ছিল না, তাদেরকে কটাক্ষ করে বলেনি আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তোমাদের এলাকা থেকে তাদেরকে বের করে দাও, কারণ তারা এমন মানুষ যারা নিজেদেরকে পবিত্র রাখতে চায়, পবিত্র সবাইকে করতে চায়, অতএব তাদেরকে বের করে দাও এলাকা থেকে। মানে ওরা কিন্তু বুঝতো যে অশ্লীলতা থেকে বেঁচে থাকাটাই হচ্ছে পবিত্রতা, কিন্তু এটাকেই কটাক্ষ করে তারা কথা বলেছে তাদেরকে বের করে দাও, এরা নিজেদেরকে পবিত্র রাখতে চায়। তো এরকম আমাদের সমাজেও কিন্তু আছে না, ভালো মানুষ দরকার নাই তাদের, এরা নিজেরা খুব ভালো থাকতে চায়, এদের আমাদের দরকার নেই। তো এটাও কিন্তু আসলে যারা দিন পালন করে তাদের জন্য কিন্তু একটা বড় পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা যদি এই অশ্লীলতায় নিমজ্জিত থাকি, তাহলে এর ভয়ঙ্কর পরিণতি আছে। কিন্তু তার আগে আমি একটু শুধু ইঙ্গিত দিয়ে যেতে চাই, ইঙ্গিত দিয়ে আমার মূল আলোচনার দিকে আমি যাব। সেটা হচ্ছে, দেখুন, ভালো পথে যদি থাকি আমরা, সেটাই আগে আমি বলতে চাই, ইতিবাচকটা দিয়ে শুরু করতে চাই। আজকে যদি সত্যিকার অর্থে আমরা যে কোনো প্রকার ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, বিশেষ করে এই ফিতনা, নারী ফিতনা থেকে, দেখুন আল্লাহ তাআলার কিন্তু প্রশংসা আমরা পাবো। দুনিয়াতে তো আমরা আসলে প্রশংসা ভালোবাসি। আজকে যদি এখানে আমার প্রশংসা করা হয়, আমাকে খুব ভালো লাগবে, তো এটা তো মানুষের প্রশংসা। আসলে আল্লাহ যদি আমার প্রশংসা করেন, তখন আমাকে কেমন লাগবে? আল্লাহ তাআলা যদি আমাদের প্রশংসা করেন, সে প্রশংসা পেতে হলে দেখুন কি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিনাশ শাব লাইসাত লাহু সাবওয়া। আল্লাহ তাআলা ওই যুবকের ব্যাপারে বিস্মিত হন বা খুশি হন ওই যুবককে দেখে যার পাপের দিকে ঝোঁক নেই, যে যুবকের, তাকে দেখে আল্লাহ তাআলা বিস্মিত হন, তাকে দেখে খুশি হন। তো এটা আমি যদি সৎ পথে থাকতে পারি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি প্রশংসা পেলাম না? সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছেন। আর তার মধ্যে একটা বৈশিষ্ট্য বলেছেন, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাই লজ্জাস্থানকে হেফাজত করলে আমি সফলকামদের অন্তর্ভুক্ত। তাহলে এই জিনিসটা আমার অনুভূতি হবে যে হ্যাঁ, আমি সফলকামদের অন্তর্ভুক্ত।
তাহলে আমি নিজেকে পাপ থেকে রক্ষা করতে পারবো। আর জান্নাত তো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াদা করেছেন, যদি আমরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, মান ইয়াদমান লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই দুই চোয়ালের মাঝের বস্তু আর দুই পায়ের মাঝের বস্তু এই লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে বা এই দুই স্থান হেফাজতের নিশ্চয়তা দিবে আমাকে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটাও কিন্তু আমাদেরকে ফিল করতে হবে যে আমরা যদি আল্লাহর প্রশংসা চাই, আমরা যদি সফল হতে চাই, আমরা যদি জান্নাত পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই সঠিক পথে থাকা, সৎ পথে থাকার বিকল্প নেই। শুধু জান্নাত নয়, কিয়ামতের দিনে কঠিন অবস্থায় যখন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়ায় বা তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, তার মধ্যে এক প্রকার বলেছেন রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিব ও জামাল। ওই ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের একজন নারী পাপ কাজের জন্য, অশ্লীল কাজের জন্য আহ্বান করলো, কিন্তু সে বলল কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। সে নিজেকে রক্ষা করলো। ফিতনা কিন্তু আপনার সামনে চলে আসবে, সহজ করে দিবে পাপ করার জন্য, ওই সময় নিজেকে রক্ষা করতে হবে। তাহলে এই 7 প্রকার ব্যক্তির আমি অন্তর্ভুক্ত হতে পারবো। আর এটা আমাদের জন্য আসলে এটা আমরা কয়জন করতে পারি? আমরা তো অনেক সময় অশ্লীলতার পথ খুঁজি, আর উল্টো যদি অশ্লীলতার পথ আমার জন্য উন্মুক্ত করা হয়, তখন নিজেকে রক্ষা করাটা এটা কিন্তু অনেক বড় বিষয়। কিন্তু রক্ষা করেছেন, এরকম ঘটনা তো আছে। ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন না? তার সামনে ওয়ারাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা, যার বাড়িতে তিনি পালিত হয়েছেন, সে আজিজের স্ত্রী দরজা বন্ধ করে দিয়েছেন, হাই তালাক বলেছেন, তাকে ডাক দিয়েছেন, কি বলেছেন তিনি? মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, নিজেকে রক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ঘটনা আছে। মারসাদ ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহু, হাদিসে এসেছে, কানা রাজুলান ইয়াহমিলুল আসরা মিন মক্কা হাত্তা ইয়াতিয়া বিহিমুল মাদিনা। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে মক্কার যারা যুদ্ধবন্দী ছিল তাদেরকে তিনি মদিনায় বহন করে নিয়ে আসতেন একটা অর্থের বিনিময়ে। ওয়াকানাত ইমরাআতুন বাগিয়ুন বিমক্কা। তো মক্কায় এক পতিতা ছিল, খারাপ নারী ছিল, তার নাম ছিল আনাক। এই নারী জাহিলি যুগে মারসাদ রাদিয়াল্লাহু আনহুর বান্ধবী ছিলেন। জাহিলি যুগে, ইসলাম গ্রহণের পর তো উনি এসব পথ থেকে ফিরে এসেছেন, কিন্তু জাহিলি যুগে এই নারীর সাথে তার পরিচয় ছিল, তার বান্ধবী ছিলেন এই নারী, এই পতিতা। তো উনি একদিন এক বন্দীকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য উনি বলছেন যে মক্কার একটা দেওয়ালের ছায়ায় আমি চাঁদনি রাত্রিতে অপেক্ষা করছিলাম, চাঁদনি রাতে আমি অপেক্ষা করছি একটা দেওয়ালের ছায়ায়, একজন বন্দীকে আমি মক্কা থেকে মদিনায় নিয়ে যাব। তাই ওই সময় ওই নারী আনা, ওই জাহিলি যুগে যার সাথে তার সম্পর্ক ছিল, ওই নারী চলে এসেছেন। তো এসেই কিন্তু মারসাদকে চিনতে পেরেছেন। তো এসে বলছেন, তুমি মারসাদ না? বলে, হ্যাঁ আমি মারসাদ। তো ওই নারী তখন তাকে বলছেন, হালুম্মা ফাবিত ইনদানা লাইলা, আসো, আজকে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, আজকে আমার সাথে তুমি রাতটা কাটাও, মানে অশ্লীল কাজের জন্য আহ্বান করলো। তখন মারসাদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ইয়া আনাক হারামাল্লাহু জিনা, আনাক, আল্লাহ তাআলা ব্যভিচারকে হারাম করেছেন। তখন ওই আনাক চিৎকার করে বলতে লাগলো, ইয়া আহলাল খিয়াম হাযা রাজুলু ইয়াহমিলু আসরাকুম, হে তাবুবাসীরা, দেখো এই ব্যক্তি তোমাদের যুদ্ধবন্দীদেরকে মদিনায় নিয়ে চলে যাচ্ছে। মানে ফাঁসিয়ে দিতে চাইলো তাকে, মানে তুই আমার কথায় সাড়া দিলি না অশ্লীল কাজে, যাক তোকে ধরিয়ে দিব তাদের কাছে, চিৎকার দিতে লাগলো। তো যাই হোক, লম্বা ঘটনা অনেক। মারসাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে প্রায় 8 জন ধাওয়া করলো, পরে উনি একটা গর্তে লুকিয়ে গেছিলেন। কিন্তু মূল বিষয়টা হলো, দেখুন, তাকে যদি তারা পেত তাহলে কিন্তু তাকে হত্যা করত। তাহলে তিনি নিজেকে এই কঠিন ঝুঁকির মুখে ফেলে দিলেন। ঝুঁকির মুখে ফেললেন না, তারা যদি তাকে পেত তাহলে তো হত্যা করত। অথচ অশ্লীল কাজ করতে মোটেই তিনি সাড়া দিলেন না, বললেন না আল্লাহ তাআলা এটা আমার জন্য হারাম করেছেন। সুযোগ তো ছিল সহজ। এভাবে পৃথিবীর ইতিহাসে অনেক সৎ ব্যক্তি ছিলেন যারা নিজেদেরকে এগুলো থেকে রক্ষা করেছেন। সম্মানিত উপস্থিতি, পাপের মধ্যে থাকলে আসলে অন্তরের দিক থেকেও প্রশান্তি আসে না কখনো। অন্তরে কিন্তু সবসময় কিন্তু একটা সংকীর্ণতা সবসময় কিন্তু আপনি অনুভব করবেন। এজন্য অন্তরের প্রশান্তির জন্য হলেও কিন্তু আমাদেরকে বিশেষ করে সৎ পথে যদি না থাকে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে সে সংকীর্ণ জীবনযাপন করবে, সংকীর্ণ জীবনযাপন করবে, ভালো থাকতে পারবে না, অন্তরের দিক থেকেও সে স্বস্তি পাবে না। আর আখিরাতে আযাব তো আছেই, আখিরাতের আযাব তো আছে, কারণ আল্লাহ তাআলা স্পষ্টই শিরক, হত্যা,
এবং ব্যভিচার, এই তিনটা পাপের কথা উল্লেখ করার পর বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি এই কাজ করবে সে পাপী হবে। ওয়া ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে লাঞ্ছিত অবস্থায় অবস্থান করবে চিরদিন সে সেখানে। তাহলে এটা কত মারাত্মক ভয়ঙ্কর পরিণতি যদি আমরা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত থাকি। সম্মানিত উপস্থিতি, আসলে মূলত আজকে যে যুব সমস্যার, বিশেষ করে এই সমস্যাটার কথা যদি আমরা বলি, বা আরও যে বিভিন্ন সমস্যাগুলো আছে যুবকদের, এই যুব সমস্যার কারণগুলো আসলে কি, মৌলিক কারণ কি? আসলে প্রথম কারণ যেটা আমাদের সবার জানা আছে বা আমার আলোচনা থেকে স্পষ্ট হয়েছে, আমাদের দুর্বল ঈমান। এটা অবশ্যই স্বীকার করতে হবে, এটাই আসলে মূল কারণ। আর এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। এটা অবশ্যই দুর্বল ঈমানের কারণে হতে হয়, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি এই কাজে নিমজ্জিত থাকবো অশ্লীলতায়, আর আমি দাবি করবো যে আমার ঈমান খুব শক্তিশালী, এটা কখনো হতে পারে না। আমার ঈমানের দুর্বলতার কারণেই এটা হওয়া সম্ভব। দ্বিতীয় বিষয় হচ্ছে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই অশ্লীলতা সহ বহু সমস্যায় যুব সমাজ আজকে জড়িয়ে থাকে বা নিমজ্জিত হয়, এর মূল কারণ হচ্ছে অসৎ সঙ্গটা। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এবং আল্লাহ রাসূল হাদিসে কত যে সতর্ক করেছেন আমাদেরকে। কারণ এই অসৎ সঙ্গ দুনিয়াতে দেখুন, আপনি যদি অসৎদের সাথে থাকেন তাহলে আপনি কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত হলেন। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আপনি কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন, আপনি তাদেরই অন্তর্ভুক্ত। আপনি অসৎ লোককে, ফাসিককে বন্ধু হিসেবে গ্রহণ করলেন, আপনি ফাসিকদেরই অন্তর্ভুক্ত। মূলত আপনি দাবি করতে পারবেন না যে আপনি ভালো মানুষ, কিন্তু আপনি সাময়িক আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু আপনি ভালো না। আপনি যদি ভালো হন আপনার বন্ধুরাও ভালো হবে, আপনি খারাপ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন না। দুনিয়াতেও আপনি যেমন তাদের অন্তর্ভুক্ত, আখেরাতেও কিন্তু আপনি তাদের সাথেই থাকবেন, এটা মনে রাখবেন। দুনিয়াতে আপনি যাদেরকে ভালোবাসছেন সঙ্গী হিসেবে, আখেরাতেও কিন্তু তাদের সাথে থাকতে হবে। আল মারউ মা আমান আহাব্বা, একজন ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথেই থাকবে। এটা কিন্তু মারাত্মক। আজকে দেখুন আমাদের যুব সমাজ এমন কোনো কিছু ব্যক্তিকে আইডল হিসেবে গ্রহণ করে, এমনি এত ভালোবাসে, দেখবেন সে যেটা করে সেটাই অনুকরণ করে। যেমন হয়তো আমি নাম করছি না, কোনো একজন খেলোয়াড় খুব প্রিয়, তার খুব প্রিয়, এগুলো তো আমি মুসলিম ভাইদের কথাই বলতেছি। তো ওই খেলোয়াড় যেভাবে চুল রাখে উনিও দেখবেন সেভাবে চুল রাখতেছে, পোশাকটা যেভাবে পরে সেভাবেই দেখবেন পোশাকটা পরতেছে। কিন্তু একবার কি ভেবে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, আল মারউ মা আমান আহাব্বা, একজন ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে থাকবে। তা আমি আপনি কি চাই যে কিয়ামতের দিন এই ব্যক্তির সাথে থাকুক? কারণ এরা তো একবার পাকা অমুসলিম, তাদের সাথে থাকার অর্থটা কি বলুন তো? তারা নিজেদেরকে ধ্বংস করে না? সম্মানিত উপস্থিতি, এজন্য সৎ ব্যক্তি, এই কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে আফসোস করতে হবে। এজন্য সেদিন কি বলবো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। সেজন্য সেদিন কিন্তু আমাদেরকে আফসোস করতে হবে। আল মারউ আলা দীনে খলিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর দিনের অনুসারী হয়, রীতিনীতির অনুসারী হয়। ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, সুতরাং তোমাদের মধ্যে একজন ব্যক্তি যাতে খেয়াল করে, তোমরা যাতে খেয়াল করো কাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবা। কারণ যাকে বন্ধু হিসেবে তুমি গ্রহণ করবা তুমি কিন্তু তার রীতি অনুযায়ী কিন্তু চলবা, হিসাব করতে হবে, তার দ্বারা তুমি কিন্তু প্রভাবিত হবা। এই জন্য তো আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন সৎসঙ্গ এবং অসৎ সঙ্গের কার সাথে? ওই যে আতর বিক্রেতা এবং কামারের আগুনের সাথে। কেন? কারণ আপনি প্রভাবিত হবেন। ভালো মানুষের সাথে থাকলে কল্যাণ লাভ করবেন, কিন্তু অসৎ মানুষ, খারাপ মানুষের সাথে থাকলে আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য ভালো মানুষ খারাপ মানুষ কখনো এক হতে পারে না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন, যে ব্যক্তি মুমিন সে কি ফাসিকের মতো হতে পারে? কখনোই সমান হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। এটা 2 নাম্বার কারণ, এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে। আমরা অনেক সময় মনে করি, অনেক ভাইরা আবার আমাদের বলেন যে দাওয়াতের সাথে আমি তার সাথে চলাফেরা করছি। দাওয়াতের সাথে মানে আপনি সঠিক মানহাজের দাওয়াত পেয়েছেন, ওই জন্য তাকে ওই পথে নিয়ে আসবেন, ওই জন্য সাথে সবসময় তাকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন। হ্যাঁ, তার সাথে সৌজন্যবোধ দেখাবেন, তার সাথে আপনি ভালো কথা বলবেন, হয়তো কিছু সময় দিলেন মাঝে মধ্যে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি তার সাথে সবসময় বসে থাকা, ঘুমানো, চলাফেরা দাওয়াতের সাথে না, আপনি দেখবেন আপনি কি দাওয়াত দেবেন সেই তার পথে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে চলে যাবে। তখন কি হবে? আমরা দুর্বল, ঈমান তো দুর্বল, আমাদের শয়তান তো প্রস্তুত হয়ে থাকে সব দিক থেকে। এই জন্য
সম্মানিত উপস্থিতি, এটা খুব সতর্কতার সাথে আমরা যারা দিনের পথে থাকতে চাই বা দিনের পথে আসতে চাই, সৎসঙ্গী গ্রহণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের চোখকে নিয়ন্ত্রণ করা, চোখকে সংযত রাখা। কারণ চোখ যদি আমি নিয়ন্ত্রণ না রাখি, অর্থাৎ চোখ যেদিকে যাবে আমি চোখকে স্বাধীনতা দিয়ে দিলাম, চোখকে আমি স্বাধীনতা দিয়েছি, বাবা তুমি যা ইচ্ছা তাই দেখো, যদি এরকম হয় তাহলে আমি যে কোনো সময় অশ্লীলতার মধ্যে পড়বো। আপনি হয়তো প্রথমে মনে করবেন না আমি দেখার মধ্যে সীমাবদ্ধ থাকবো, দেখে আমি একটু মজা নিব, অন্যরা তো পাপ কাজ করছে আমি শুধু দেখেই মজাটা নিতে চাই, না, এক সময় কিন্তু চলে যাবে। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি সতর্ক করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে বলে দিন তারা যাতে তাদের চক্ষুকে অবনত রাখে আর লজ্জাস্থানকে হেফাজত করে। কারণ চক্ষু অবনত রাখা এটাই কিন্তু ভূমিকা, আপনি যে চোখ দিয়ে দেখেন এটা কিন্তু অশ্লীল কাজের ভূমিকা। এই জন্য তো আল্লাহ তাআলা কি বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা এখানে কিন্তু বলেননি যে তোমরা ব্যভিচার করো না, অশ্লীল কাজ করো না, কি বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার ধার কাছে যেও না, ব্যভিচারের ধার কাছে যেও না, নিকটবর্তী হয় না। তার মানে যেটা ভূমিকা সে ভূমিকাও করা যাবে না, আর এইগুলো কিন্তু ভূমিকা চোখ দিয়ে দেখাটা। সুতরাং আজকে যদি আমরা চক্ষুকে হেফাজত করতে না পারি তাহলে কিন্তু যে কোনো সময় এই ফিতনায় পড়ে যাব। চতুর্থ কারণ হচ্ছে যুব সমাজের যে সমস্যাগুলো তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে একাকিত্ব এবং অবসর। এটা কিন্তু খুব বড় একটা কারণ। অবসর যখন আপনার থাকবে, অর্থাৎ আপনার কোনো কাজ নেই, তখন কিন্তু এ শূন্য স্থান দখল করবে। কিন্তু ধরুন আপনি ভালো কাজ নিয়ে কোনো চিন্তা করছেন না, কারণ অনেক মানুষ অনেকে আছেন ভালো কিছু চিন্তা করতেছেন, উনি সমাজের জন্য কিভাবে উপকার করবেন, কিভাবে ওনার প্রতিষ্ঠানটা তিনি গড়ে তুলবেন, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানটা ওনার হালাল ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে গড়ে তুলবেন, ওনার মাথা কিন্তু ব্যস্ত। কিন্তু আপনার যদি কোনো কাজ না থাকে, ওই শূন্য স্থানটা দখল করবে তখন শয়তান তখন দখল করবে এই স্থানটা। তখন আপনাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা, নোংরা চিন্তা ভাবনা কিন্তু সেটার আবির্ভাব সে ঘটাবে। এই জন্য অবসর আমাদের এমন যেন সময় আমরা না রাখি যেটা খুব অবসর সময়ে, ওই সময় আমার কোনো কিছু করার থাকে না, শুধু মোবাইল টিপি বা এমনি চিন্তা ভাবনা করি, ভাবি আমি আকাশের দিকে তাকিয়ে, এরকম সময় রাখবেন না। নিজেকে ব্যস্ত করে রাখুন। আপনার ধরুন আপনার কোনো একটা পেশা আছে, আপনি উপার্জন করেন, অথবা আপনি চাকুরি করেন, আপনার নির্দিষ্ট একটা সময় আছে, আপনি সন্ধ্যার সময় আসলেন বাসায় ফিরে, এখন এই সময়টুকু মাগরিব থেকে ঘুমানো পর্যন্ত আপনি এই সময়টুকুতে আপনার কোনো ব্যস্ততা নেই। এরকম এত দীর্ঘ সময় খালি রাখবেন না। কোনো সময় আপনি কোনো একটা কিছুতে আপনাকে জড়িয়ে ফেলুন, সেটা যে কোনোভাবে হোক। আপনি বই পড়ুন, এই সময়টাই আপনি রুটিন করে নিন, অথবা আপনি দাওয়াতি কাজ করুন, অথবা আপনি কাউকে পড়ান, অথবা যে কোনো মাধ্যম হোক না কেন, ভালো যে কোনো একটা বিষয় আপনি ব্যস্ত করে রাখুন নিজেকে। আপনি যদি ব্যস্ত নিজেকে না করে রাখেন তাহলেই কিন্তু শয়তান আসবে, তাহলেই কিন্তু অসৎ সঙ্গ যেটা গ্রহণ করা সেটাও কিন্তু কারণ হতে পারে এই অবসরটা। এই জন্য সম্মানিত উপস্থিতি, অবসর, হ্যাঁ আমি বলছি না যে সব সময় কাজের উপরে থাকবেন, দৌড়ের উপরে থাকবেন, কম ঘুমাবেন, রেস্ট নেবেন না, সেটা না, কিন্তু দীর্ঘ সময় যাতে আপনি অবসরে না থাকেন। এরপরে যুব সমস্যাগুলোর অন্যতম একটা কারণ হলো পরিবার এবং পরিবারের বাইরে যুবক এবং বয়স্কদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হওয়া। এটা কিন্তু অনেক বড় একটা কারণ। আজকে কিন্তু আমাদের এটা একটা বড় সমস্যা। সম্মানিত উপস্থিতি, বয়স্কদের সাথে আপনি দেখবেন যুবকদের কিন্তু একটা দূরত্ব থাকে। বয়স্করা দেখবেন কিছু যুবককে একটুতেই তারা নিরাশ হয়ে যান। যুবকদের মধ্যে হয়তো কেউ ধরুন খারাপ কাজে লিপ্ত হয়েছে, তো বয়স্করা দেখা যায় যে অনেক সময় নিরাশ হয়ে গেছে এটাতেই। অথবা কিছু যুবক খারাপের মধ্যে, তখন ওনারা সকল যুবককে একই ওজন করেন, সবাইকে একই ভাবেন। এটা কিন্তু ঠিক না। আপনি নিরাশ হয়ে যাবেন, বলবেন যে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে, এদেরকে দিয়ে কিছু হবে না, আমরা কত ভালো ছিলাম, এই ছিলাম ওই ছিলাম। আসলে আমার মনে হয় বয়স্কদের একটু চিন্তা ভাবনা করা দরকার। প্রত্যেক বয়স্ক মানুষদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের যুবক বয়সে আপনারা কেমন ছিলেন, এটা একটু চিন্তা করবেন। একবারে শুধু দায় চাপিয়ে দিলেন যুব সমাজের উপর যে তারা সবাই নষ্ট হয়ে গেছে। আপনাদের সময় সবাই কি ভালো ছিল? নিশ্চয়ই বলবেন না, সবাই ভালো ছিল না, খারাপ ছিল। তা আমি বলবো যে এই সময়েও কিছু ভালো মানুষ আছে। এই জন্য এতটা নিরাশ হলে চলবে না। হ্যাঁ, খারাপ পথে গেছে, কিন্তু আপনি ফেরাতে পারবেন না, একেবারে হাল ছেড়ে দিবেন, ওই জন্য একটা দূরত্ব সৃষ্টি করে দেবেন। এই দূরত্ব সৃষ্টি করা উচিত না বয়স্ক এবং যুবকদের মধ্যে। এই জন্য নিরাশ হলে চলবে না, বরং সমস্যা দেখলো আপনি তাদেরকে ডাক দিবেন
তাদের সমস্যা তাদেরকে দিয়ে সমাধান করাবেন। যুবকদেরকে ডাকবেন, বলবেন যে বাবা সমস্যা হচ্ছে নারীদেরকে, এইখানে একটা প্রতিষ্ঠান আছে, গার্লস স্কুল আছে, নারীদেরকে উত্ত্যক্ত করা হয়, ইভটিজিং করা হচ্ছে এখানে, বলো তো তোমরা কি, আমরা কিভাবে সমাধান করতে পারি। আপনি যুবকদেরকে ডাক দেন, তাদের কাছ থেকে সমাধান নেন। আপনি দূরত্ব সৃষ্টি করবেন কেন? এটা কিন্তু মোটেই ঠিক না, দূরত্ব সৃষ্টি করাটা। আর যুবকদেরও উচিত না হেও করা। আমাদের অনেক যুবক ভাইরা বয়স্কদেরকে হেও করে, বলে যে ওর বয়স হয়ে গেছে, কিচ্ছু বোঝে না, মাথায় কিচ্ছু নাই, আর কত, এরকম আমরা মনে করি। কিন্তু এটাও কিন্তু ঠিক না, বরং তাদের কিন্তু তাদের বয়স হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ তাদের কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে। আপনি হয়তো কি মনে করতেছেন না তার কিচ্ছু মনে নাই, বা তার ভালো সমাধান দেওয়ার মতো কিছু নাই, তার বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অনেক কিছু ভাবতেছেন, কিন্তু না। অথবা কোনো একটা মতামত দিলে আপনি কোনো গুরুত্বই দিলেন না, এরকম করবেন না। অবশ্যই তাদেরকে সম্মান করবেন, তার অভিজ্ঞতার কিন্তু একটা মূল্য আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আপনি হ্যাঁ, আমাদের আল্লাহ শক্তি দিয়েছেন, কিন্তু অভিজ্ঞতার কিন্তু একটা দাম আছে। এই জন্য আমরা কোনো কাজ যাতে না বলি যে না আরে বয়স্কদেরকে দিয়ে হবে না, আসো আমরা যুবকরাই মিলে করি, আমরা যুবকরাই ঠিক হব, এটাও কিন্তু ঠিক না। মূলত এই সমস্যাটার কারণে আজকে যুবকরা অনেক সমস্যায় পড়তেছে, অর্থাৎ যুবক এবং বয়স্ক তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি না করা। এরপরে আমি, যেহেতু সময় শেষ হয়ে আসছে, এরপর সমাধানের দিকে আমি যাই। আমরা যুব সমস্যার সমাধান কিভাবে করব? প্রথম বিষয় হলো, আমরা যদি নানা সমস্যা থেকে দূরে থাকতে চাই, ভালো পথে থাকতে চাই, তাহলে যে কোনো একটা দিনই আশ্রয়ে থাকার চেষ্টা করব। দিনই আশ্রয়ে থাকার চেষ্টা করব আমরা। যেমন আপনি একটা ভালো প্রতিষ্ঠানের সাথে থাকবেন, আপনি একটা ভালো ব্যক্তিদের আশ্রয়ে থাকবেন, একজন ভালো আলেমের আশ্রয়ে থাকবেন, তার সাথে আপনার যোগাযোগটা রাখবেন, তার সাথে আপনি মাঝে মধ্যে সাক্ষাৎ করবেন, আপনার সমস্যাগুলো তাকে বলবেন। আপনি ভালো সহি মানহাজ ভিত্তিক কোনো সংস্থা বা সংগঠন বা ফাউন্ডেশন, তাদের সাথে আপনি থাকতে পারেন, যেমন ICDF, আপনি তাদের সাথে থাকুন। এখানে থাকলে কি হবে, আপনি তখন ভালো কাজে আপনি নিজেকে ব্যস্ত করে রাখবেন। আপনার কোনো সমস্যা হয়েছে, আপনি কোনো সমস্যা ফিল করতেছেন, আপনি তখন বলতে পারবেন, আপনি সমাধান নিতে পারবেন। এখানে আলেম উলামারা আছেন উপদেষ্টা হিসেবে, তাদের কাছ থেকে আপনি সমাধান নিতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কিন্তু এটাকে যাতে আমি আবার ওয়ালা এবং বাড়ার মানদণ্ড বানিয়ে না ফেলি, এটা আবার খেয়াল রাখতে হবে। কোনো সংস্থায় বা সংগঠন যাওয়া, এটা যেন আবার ওয়ালা এবং বাড়ার মানদণ্ড না হয়, অর্থাৎ এই সংস্থায় যারা আছে তারা আমার বন্ধু, এই সংস্থার বাইরে যারাই আছে তারা আমার শত্রু, এরকম আবার করা যাবে না। বরং যারাই প্রকৃত মুমিন, সবাইকে আপনাকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে, এটা যেন না করি আমরা। মোদ্দা কথা হচ্ছে দিনই আশ্রয়ে থাকা, সেটা ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক, তাদের আশ্রয়ে থাকা। তাহলে আপনি দেখবেন যে খুব সহজেই কিন্তু সঠিক পথ থেকে বিচ্যুত হবেন না। সম্মানিত উপস্থিতি, এবং বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ব্যভিচার করার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি তোমার মায়ের জন্য এটা ভালোবাসো? মানে তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক, এটা তুমি পছন্দ করো? তো বলে না, লা আল্লাহ জাআলানিল্লাহু ফিদাক, আল্লাহ শপথ করে বলছেন না, কখনোই না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, তাহলে পৃথিবীর কোনো মানুষই তাদের মায়েদের জন্য এটা পছন্দ করে না। তুমি যে অশ্লীল কাজ করতে চাচ্ছ, যার সাথে করবা সে তো কারো মা, কিন্তু কেউ তো চায় না তার মায়ের সাথে কেউ অশ্লীল কাজ করুক, কেউ চায় না তার বোনের সাথে কেউ অশ্লীল কাজ করুক, কেউ চায় না তার কন্যার সাথে কেউ অশ্লীল কাজ করুক, তার ফুফুর সাথে, খালার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে দিলেন। পরে ওই যুবক তার জন্য দোয়া করেছিলেন, আর এই দিকে আর দৃষ্টি দেয়নি সে। বাস্তবতা উপলব্ধি করা। আপনি যার সাথে অশ্লীল কাজ করতে যাচ্ছেন, সে কারো না কারো বোন বা কারো কন্যা বা কারো স্ত্রী, আপনি কি পছন্দ করবেন আপনার কন্যার সাথে কেউ খারাপ কাজ করুক? তাহলে আপনি কেন এই পথে যাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করা। দ্রুত বিবাহ করা, এটা শুধুমাত্র অশ্লীল কাজ থেকে বাঁচার জন্য আমি বলছি না। এটা কিন্তু আপনি আপনার জীবনটা, এই যে বিশৃঙ্খল, আমাদের জীবনে অনেকের কিন্তু শৃঙ্খলা নাই। দেখবেন অনেকেই উপার্জন করে, বিবাহ করেনি, উপার্জন করতেছে কিন্তু টাকা পয়সা নয়ছয় করতেছে। খারাপ পথে একেবারে না, অশ্লীলতার মধ্যে নেই, কিন্তু কেন জানেন, কিন্তু বিয়ে করলে আপনি কিন্তু ঠিক হয়ে যাবেন। দেখবেন আপনার সব কিছু সুন্দরভাবে চলবে, শৃঙ্খলার সাথে। আপনি বাড়িতে অবস্থান করবেন, আপনি ঠিক মতো বাড়ির জন্য বাজার করবেন, আপনি মসজিদে যাবেন, আপনি আপনার কর্মস্থলে যাবেন, সব কিছু দেখবেন আপনি বিয়ে করলে কিন্তু আপনি যেভাবে বাইরে দেখবেন, অনেক সময় আসে না, আমাদের অনেকে কাজ করে, কাজের সময়ের বাইরে যে ঘুরে বেড়ায়, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, রাত 10টার সময় আসতেছে। বিয়ে করলে আপনি রাত 10টার সময় আসলে বাড়িতে প্রবেশ করতে পারবেন? আপনাকে ঢুকতে দিবে বাড়িতে?
10টার সময় আসলে ভয় দেখাচ্ছি না, আবার কেউ ভয় পাবেন না যে বিয়ে করলে তাহলে স্বাধীনতা আমার চলে যাবে, পরাধীন হয়ে যাব না। আপনার জীবনটা এই যে বললাম না, মনের মধ্যে কিন্তু আপনি অস্বস্তি পাচ্ছেন, তখন কিন্তু একটা স্বস্তি পাবেন। আপনি নেতিবাচক বিষয় চিন্তা করবেন না, ইতিবাচকটা চিন্তা করুন। আপনি বাইরে যাবেন তখন কিন্তু আপনার খোঁজ খবর রাখবে। এটা কি এখন পাচ্ছেন এই খোঁজ খবরটা? তো যে কথা বলছিলাম যে দ্রুত বিবাহ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আছে, এখানে যদি সময় নেই আমি বলছি। অভিভাবকদেরকেও আল্লাহ তাআলা কিন্তু নির্দেশ দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তাদেরকে নির্দেশ দিয়েছেন যারা বিবাহহীন তাদের বিবাহ তোমরা দিয়ে দাও। সুতরাং এটা আমি অভিভাবকদেরকে অনুরোধ করব। অনেক সময় যুবক ভাইদের বিবাহের ক্ষেত্রে অভিভাবকরা বাধা হয়ে থাকে। অনেক অভিভাবক আছে বিয়ে দিতে চায় না, অথচ যুবক বিয়ে করতে প্রস্তুত। আপনি কি শুধু বলবেন বেকার? না, বেকার বলে না, আসলে অনেক সময় চাকরি করতেছে তবুও বিয়ে দিতে চায় না, অনেক কারণ দেখায়। এটা কিন্তু মোটেই ঠিক না। আপনার সন্তান যদি খারাপ পথে চলে যায় তাকে বাঁচাবে কি? আপনি কিভাবে বাঁচাবেন তখন? এটা খেয়াল করেন না। সুতরাং দুনিয়াবি কোনো স্বার্থে এই কাজ কেউ করবেন না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নিজের জন্য অবধারিত করে নিয়েছেন 3 জন মানুষকে সহযোগিতা করা। তার মধ্যে এক প্রকার হচ্ছে যে বিবাহ করে নিজেকে পবিত্র রাখার জন্য। সুতরাং আল্লাহর সাহায্য পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অফি বুদু আহাদিকুম সাদাকা, তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও এটা তোমাদের জন্য সাদাকা। সুতরাং আমি সঠিক পথে যেমন নিজেকে রাখতে পারবো, তেমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি সওয়াবও পাবো। সম্মানিত উপস্থিতি, ছোট পাপ থেকে নিজেকে রক্ষা করা, যেটা আমি ইঙ্গিত দিয়েছি, আর ভালো মানুষদের সাথে থাকা, সৎ মানুষদের সাথে থাকা। সৎ মানুষদের সাথে থাকলে প্রভাবিত হন। হানজালা রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে বলছি। উনি বলেছেন, না ফাঁকা হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন মুনাফিক হয়ে গেছে? উনি বোঝাতে চেয়েছিলেন যে আল্লাহ রাসূল আপনার সাথে যখন থাকি তখন আপনি জান্নাত জাহান্নামের কথা বলেন, মনে হয় যে আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি, মানে আমাদের অন্তরটা একবারে ফ্রেশ থাকে। কিন্তু এখান থেকে যখন যায় তখন আবার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়। আপনি খেয়াল করেছেন এই কথার মধ্যে কিন্তু আমাদের জন্য ইঙ্গিত আছে কি? যে আপনি যার সাথে থাকতেছেন তার দ্বারা প্রভাবিত হওয়া। ভালো মানুষদের সাথে থাকলে আপনার তখন ভালো কথাই আপনার মনে হবে। কিন্তু যদি আপনি একবারে ভালো মানুষদের সাথে দূরত্ব সৃষ্টি করে ফেলেন তাহলে কিন্তু খারাপ মানুষের দ্বারাই কিন্তু প্রভাবিত হবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর দিনের পথে নিজেকে অবিচল রাখা। যুবক সমস্যার সমাধান করতে হলে আরেকটা বিষয় আমি ইঙ্গিত দিয়ে যাই, সেটা হলো আমরা তো সামাজিকভাবে চেষ্টা করব, যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, তাদেরকেও কিন্তু আইন কানুনের দিক থেকে আইন কিন্তু প্রয়োগ করতে হবে। কারণ আজকে দেখুন, আজকে অনেকগুলো পার্ক আপনারা দেখতে পাবেন আমাদের বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে, সেগুলো কিন্তু অশ্লীলতার কেন্দ্র বলা যায়। সরকার জানে না যে পার্কগুলোতে অশ্লীল কাজ হয়, বন্ধ করছে না কেন? যেখানে পতিতাবৃত্তি হয় সরকার জানে না যে হোটেলগুলোতে এই অশ্লীল কাজগুলো হয়, তো কঠোর আইন বাস্তবায়ন করছে না কেন? তারা যদি কঠোর হতো তাহলে অনেক পাপ কমে আসতো না? এখানে কিন্তু আমাদের, তবে সামাজিকভাবেও আমাদের কিছু বিষয় সরকার করছে না, কিন্তু আমরা সামাজিকভাবে কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। আমরা যারা একসাথে বসবাস করি আমরা বলবো যে আসো আমাদের স্ত্রী, আমাদের কন্যাদেরকে আমরা পর্দা করাই। কেউ যদি তার কন্যা বা স্ত্রীদেরকে পর্দা না করাই তাকে আমরা সমাজচ্যুত করব, তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। সামাজিকভাবেও কিন্তু আমরা কিছু ব্যবস্থা নিতে পারি। আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করব সহশিক্ষা মূলক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতে না দিয়ে ছেলেদেরকে ছেলেদের স্কুলে, মেয়েদেরকে মেয়েদের স্কুলে। আর মাদকের বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাপারে আমরা যেমন নিজেরা সতর্ক হব, কারণ এটা কিন্তু মাদকটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশরাবুল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, তোমরা মদ পান করো না, কারণ এটা সকল পাপ কর্মের মূল হচ্ছে এই মাদকতা। তার মানে শুধু মদ পান করলে যে মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, এটা কিন্তু না, বরং এর দ্বারা তখন বহু পাপ হয়। এজন্য এই মাদকের ব্যাপারে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। এটা আমরা নিজেরাও, যেমন আমাদের সন্তানদের ক্ষেত্রে আমি বলবো যে আসুন সতর্ক হই। যারা আমরা শিক্ষক আছি বা প্রতিষ্ঠান প্রধান আছি, আসুন আমরা ছাত্রদের বিষয়ে সতর্ক হই। যারা প্রশাসনের দায়িত্বে আছেন, সরকার যারা, তাদেরও উচিত এই বিষয়টা। কারণ আমরা তো অনেক কথা শুনি বাহ্যিকভাবে যে আইন করেছে, শাস্তি এটা আছে, বহু কিছু, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? এটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে তো হয়তো অনেক মানুষ চাইতো, কিন্তু যখন পাবে না আস্তে আস্তে তো সঠিক পথে আসতে পারে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে কঠোরভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা। যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি এই মাদককে,
তাহলে কিন্তু যুব সমাজকে আপনি যতই কিছু বলুন না কেন আপনি সঠিক পথে নিয়ে আসতে পারবেন না, শৃঙ্খলার পথে নিয়ে আসতে পারবেন না। যাই হোক, আমার সময় যেহেতু শেষ হয়েছে আমি এখানে শেষ করছি। আরও কিছু কথা ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি সুযোগ হয় আবার শেয়ার করব। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাকে যারা এই আয়োজন করেছেন এবং আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।